হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্যাকআপ। দিস ইজ অরিজিৎ সিং অরিজিৎ দা। আজকে একদম ছোট্ট একটা অনুপাতের চ্যাপ্টার করা চলেছি, মাসের চ্যাপ্টারটা কোষে থেকে 5.2। তো শুরু করা যাক, কথা বাড়াবো না। খুব একদম প্রিলিমিনারি লেভেলের অঙ্ক আছে, ঠিক আছে? তো দেখ কীভাবে করছি, খুবই সোজা। হ্যাঁ, এখান থেকে তেমন কিছু আছে বলবো না, তবে পরের যে অঙ্কগুলো আছে আমি বলে দিচ্ছি একেবারে। এই প্রথম 1, 2, 3, 4 এগুলো খুব ইজি। হ্যাঁ, 5 ইজি, 6 আসবে না, পরীক্ষায় তো আসবে না, ইজি। ওই 7, 8, 10 এগুলো যেগুলো আছে এগুলো একটু একটু কনসেপ্ট ক্লিয়ারের জন্য গুরুত্বপূর্ণ, তো আমি করছি। ঠিক আছে, আজকে ভিডিওটা ছোটোই হবে, বেশি বড় হবে না। তো বলেছে নিম্নলিখিত সমানুপাতে এক্সের মান নির্ণয় করো। একের একটা দেখ, একদম ছোট একটা অঙ্ক। বলছে গিয়ে যে 10/10:35 সমানুপাতের চিহ্ন এটা, x:42। মানে 10 আর 35-এর যা অনুপাত, এক্স আর 42-এর সেই সমান অনুপাত, ঠিক আছে, সেম অনুপাত। তাহলে 10/35 ইকুয়াল টু আমি লিখতে পারি x/42। কারণ এক্স দিয়েছে মানে আমাকে অবভিয়াসলি এক্সের ভ্যালুই বার করতে হবে, তাই না? তাহলে এবার তো এখান থেকে আরামসে তোরা বার করতে পারবি। 7 দিয়ে যদি কাটি আমি, 5 7 35, 6 7 42, তাই না? আর 5 দিয়ে এটাকে করলে 2, তাহলে এক্স হচ্ছে কত আমার? 12। এক্সের হলে আমার কত বেরোলো? 12। ঠিক আছে, এরকমভাবে তোরা 2-এর অঙ্কটা করে নিস, ঠিক আছে? 1-এর দাগের ওটাই ছিল, এবার 2-এর দাগের একটা করাচ্ছি, সেটা হচ্ছে 3-এরটা। বাকিগুলো তোরা নিজেরা করে নিস, ঠিক আছে? সোজা আছে এগুলো, খুব ছোটো চ্যাপ্টার একটা, আর অঙ্কগুলো খুব ইজি আছে। বলেছে যে x² y² z আর z² x, ঠিক আছে? তাহলে বলেছে আমার কী বার করো না, চতুর্থ সমানুপাতি বার করো, ঠিক আছে? তাহলে এরপরে কি আসবে আমার, ঠিক আছে, এটা তোকে বার করতে হবে। তাহলে তুই অনুপাত বার করবি পাতি, x² y ইকুয়াল টু y² z ইকুয়াল টু কী করবি, z² x বাই এখানে যেটা আছে, যেটা বেরোবে সেটাকে p ধরে নে, বাই p। এবার তোকে p এর ভ্যালু বার করতে হবে। তাহলে p কী হবে? এরকম চলে যাবে, এরকম চলে যাবে, ক্রস হয়ে যাবে, তো ক্রস গুণ। তাহলে p যদি এখানে যায়, x²y এখানে চলে আসবে নিচে। জাস্ট স্থানান্তরিত করছি, পিকে এখানে পাঠাচ্ছি, x²কে এখানে পাঠাচ্ছি পি এর জায়গায়, আর এই দুটোকে ক্রস গুণ করছি। গুণ করবো না, এমনি জাস্ট লিখবো, ঠিক আছে? তাহলে দেখ y² মানে একটা y পড়ে থাকবে, তাই না? আচ্ছা, x² এখানে আছে, এখানে x আছে, তাহলে নিচে একটা x পড়ে থাকবে, আর ওপরে z/z² মানে z³ হয়ে যাবে। এটা হচ্ছে ওদের অ্যান্সার, ঠিক আছে? এই ছোট অঙ্ক। 3-এরও একটা দেখাই। 3-এরটা বলছে যে তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। তাহলে দুটো দিয়ে দিয়েছে যে p³ q² আর দিয়ে দিয়েছে q² আর। তাহলে তৃতীয়টা বার করতে বলেছে। তাহলে তৃতীয়টা যখন বার করতে বলেছে ওটাকে আমি x ধরে নিচ্ছি, আর অবভিয়াসলি তৃতীয়টা যখন বার করতে বলেছে তখন এরা প্রত্যেকে ক্রমিক সমানুপাতিতেই আছে। তাহলে p³ বাই q² বাই q² ইকুয়াল টু আমি কি লিখতে পারি, q² বাই x। কারণ আমি কি বলেছিলাম, যদি a b c ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা বলতে পারি a/b ইকুয়াল টু b/c, এটা বলতে পারি, ঠিক আছে? সেই কারণে আমি এভাবে লিখলাম, প্রেজেন্ট করলাম। এবার এক্সের ভ্যালু বার কর। এক্স কী হবে? জাস্ট ওই যেমন ইন্টারচেঞ্জ করছিলাম, এক্স আর p³ আর q² এই জায়গাগুলোকে আমরা ইন্টারচেঞ্জ করবো, এক্স আর একে, আর একে গুণ করবো, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে q⁴ r² গুণ করে দিলাম একেবারে, ঠিক আছে? আর এখানে যদি একে নিয়ে আসি তাহলে হবে p³ q², ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে, q² দাঁড়াচ্ছে ওপরে, q⁴ আছে, এখানে q² আছে, তাহলে 4 আর 4 আর 2 আছে, তাহলে ওপরে দুইটা যদি ওপরে যায় কী হবে? 2 হবে। সূচকের নিয়ম তো a⁴n বাই a⁴n মানে a⁻m-n। তেমনই বেস সেম, q⁴ বাই q², তাহলে q⁴ - 2 মানে q² এটা হবে, আর ইন্টু r² বাই p³, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে তোদের অ্যান্সার। তো পরের একটা অঙ্ক দেখা যাক 4-এ কী আছে, বাকিগুলো নিজেরা করিস, ঠিক আছে? তারপরে বলেছে মধ্য সমানুপাতি নির্ণয় করো, 4-এরটা বলেছে, দেখ, ঠিক আছে? প্রথমে বললো চতুর্থ সমানুপাতি, তারপর তৃতীয় সমানুপাতি, তারপর মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমি দেখাই হচ্ছে কি তোকে, লাস্টেরটাই দেখি, 4-এরটা একটু বড়টা দেখাই। বলছে x - y এর হোল স্কোয়ার আর x + y এর হোল স্কোয়ার, এর মাঝে যে আছে
সেই মধ্য সমানুপাতিটা বার করতে মাঝে যায়। তাহলে মাঝে ধর আছে হচ্ছে কী ধরবো বল, এ ধরছি এ, মাঝে এ আছে, আর এরা পরস্পর ক্রমিক সমানুপাতিতে আছে। তাহলে আমি বলতে পারি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই এ ইকুয়াল টু এ বাই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এটা বলতে পারি, তাই না? তাহলে স্কোয়ার কী হয়ে যাবে, ক্রস গুণ করবো জাস্ট, স্কোয়ার কী হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, তাই না? তাহলে অ্যাকচুয়ালি এটা কী দাঁড়াবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, হ্যাঁ কি না? দেখ ভাই, এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে মানে এক্স প্লাস ওয়াই দুবার আছে, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এবার এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে মানে এক্স মাইনাস ওয়াই দুবার আছে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর দুটো তো গুণই হচ্ছে আলটিমেটলি। তাহলে একটা এক্স প্লাস ওয়াই একটা এক্স মাইনাস ওয়াই আমাকে কী দেবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আরেকটাও তো দেবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দুটো সেম জিনিস গুণ করলে আমার কী হয়, আলটিমেটলি স্কোয়ার হয়। তাহলে দুটো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার হবে, তাই তো করেছি এখানে। তাহলে এ স্কোয়ার কী, এ কী হবে, এ স্কোয়ার তো এটা, তাহলে এ কী হবে, রুট ওভার হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা হবে। তাহলে মাঝের সমানুপাতিটা কী হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি, সোজা ইজি। ওকে, বোঝা যাক। 5 দরকার নেই। 6 দেখ, 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে, ছোট্ট করে দেখিয়ে দিই এখানে 6টা। এটা জাস্ট আর কি তোদের সেন্স টেস্ট করার জন্য, ঠিক আছে। বলছে 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যায়। 3টে ক্রমিক সমানুপাতিক সংখ্যা, ধর এ আছে, বি আছে, সি আছে, এটা পরস্পরের সঙ্গে ক্রমিক সমানুপাতে আছে। তাহলে কতগুলো সমানুপাতি গঠন করা যায়, মানে ভাগের আকারে তুই কবার লিখতে পারবি একে। দেখ, আমি লিখতে পারি একে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, আর কি লিখতে পারবি, পারবি না তো। তাহলে দুটো, তাই না? দুটো ক্রমিক সমানুপাত গঠন করা যায়। সম অনুপাত কটা গঠন করতে পারছি, সেম অনুপাত আর কি, ঠিক আছে। এ বি সি দিয়ে সেম অনুপাত আমি দুটোই তৈরি করতে পারবো, এর বেশি করতে পারবো না, তো দুটো, অ্যান্সার হবে 2, ঠিক আছে। তারপর আসছি আমি 7। একটু ভালো অঙ্ক, দেখ 7টা কি বলছে। 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথমটি 2, ঠিক আছে, প্রথমটি বলেছে 2, পরেরটা বলেছে কত 6, দ্বিতীয়টা 6। তাহলে বলেছে কত নম্বরটা বার করতে, পঞ্চমটা বার করতে। তাহলে আমি ধরে নিচ্ছি তৃতীয়টা এক্স, চতুর্থটা ওয়াই, পঞ্চমটা হচ্ছে জেড। তাহলে জেডের ভ্যালু আমাকে কী হবে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। ক্রমিক সমানুপাতিতে আছে, তাহলে আমি বলতে পারি 2/6 ইকুয়াল টু 6/x, ঠিক আছে। এখান থেকে এক্সের ভ্যালু কী পাবো আমি, 36/2 18, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু আমি কত পেলাম, 18, ঠিক আছে। এবার 6, 18 আর ওয়াইকে নিয়ে কাজ করব। তাহলে ক্রমিক সমানুপাত আছে তো, তাহলে 6/18 ইকুয়াল টু 18/y, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে কী পাবো, 6 দিয়ে 18 কেটে যাবে, 3 18 54, তাহলে ওয়াই পাবো কত আমি, 54। তাহলে ওয়াইয়ের ভ্যালু আমি কত পেলাম বাবু, 54। এবার আমি কাকে নিয়ে কাজ করবো, এক্স ওয়াই আর জেডকে নিয়ে কাজ করবো, তাই না? এবার তো আমি এক্স ওয়াই জেডকে নিয়ে কাজ করবো, তাই না? তাহলে 18 আর 54 আমি পেয়ে গেছি এক্স আর ওয়াইয়ের ভ্যালু। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই জেড সেম ফর্মে লিখবো। তাহলে 18/54 ইকুয়াল টু 54/z, ঠিক আছে। 18 দিয়ে এটা কাটলে 3 18 54, 54 সঙ্গে 3 গুণ করলে 162। তাহলে জেড হচ্ছে আমার 162, আর তোকে জেডের ভ্যালুই জানতে চেয়েছি। জেড কত পেলাম আমি, 162, ঠিক আছে। এইভাবে অঙ্কগুলো করতে হয়, খুব ইজি, একটার পর একটা শুধু নিয়ে করতে থাকবি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, খুব ইজি, বোঝা যাক। দেখ বলছে 6, 15, 20, 43-এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে, হিসাব করে লিখি, ঠিক আছে। তো যদি সমানুপাতি হয় তাহলে কত নম্বর অঙ্ক এটা, 8। 6, 15, 20, 43 এর সঙ্গে কত যোগ করলে বলেছে যোগফলগুলি সমানুপাতি হবে, অর্থাৎ ধর এক্স যোগ করতে হবে সবার সঙ্গে, ঠিক আছে। তাহলে 6 + x বাই 15 + x ইকুয়াল টু হবে হচ্ছে 20 + x বাই 43 + x, ঠিক আছে। সমানুপাতিতে থাকবে, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু বার করতে হবে, ক্রস গুণ করে দে। তাহলে 6 + x ইন্টু 43 + x ইকুয়াল টু হচ্ছে 20 + x ইন্টু 15 + x, এটা। এবার জাস্ট গুণ কর, 6 × 43, 318, 8 হাতে রইল 1, 4 6 24 আর 1 25 প্লাস 6x প্লাস 43x প্লাস x² ইকুয়াল টু এখান থেকে কী হবো, 20 15 300, তাই তো, 300 প্লাস
20x প্লাস 15x প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার এলিমিনেট হয়ে গেল, ঠিক আছে। 20 আর 15 35x, এখানে তাহলে হচ্ছে 49x, তাহলে 258 প্লাস 49x ইকুয়াল টু 300 প্লাস কত এখানে 35x, তাই না? তাহলে 35টা দিকে আসবে তো, তাহলে 5 আর 4 9, 3 আর 1 4, 14x হয়ে গেল ইকুয়াল টু কী হবে 300 থেকে 258 বাদ দেবো মানে 42, তাহলে এক্স কী হবে আমার 3, ঠিক আছে 3 হবে এক্সের ভ্যালু। তাহলে 3 যোগ করতে হবে, তাহলে আমার কি হবে না ক্রমিক সমানুপাতিতে হবে এই সংখ্যাগুলো। এবার দেখে নিই ঠিক বলছে কি না। ক্রমিক সমানুপাতিতে না, মানে সমানুপাতিতে থাকবে, ঠিক আছে সমানুপাতে থাকবে। তা 3 যোগ করে দে, 6 আর 3 9, 15 আর 3 18, 20 আর 3 23, ঠিক আছে 23 আর 43 আর 3 46, এখানে করে দিলাম। এটা মানে 9/18 করলে 1/2 হয়, আর 23/46 করলে 1/2ই হয়। তোরা করে দেখতে পারিস, তার মানে আমার অ্যান্সার ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা পরের দুটো সেম, লাস্টেরটা যেহেতু ভ্যারিয়েবল দিয়ে আছে সেজন্য আমি করছি অঙ্কটা, করা যাক 10এরটা, ওটাই আমার লাস্ট অঙ্ক আজকের। 10এরটা বলছে PQRS এর প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। PQRS প্রত্যেকটার থেকে কত বিয়োগ করতে হবে, ধর এক্স বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে P মাইনাস এক্স, ঠিক আছে, Q মাইনাস এক্স, R মাইনাস এক্স, আর S মাইনাস এক্স। তো এরা বলেছে কিসে থাকবে না সমানুপাতে থাকবে, ঠিক আছে ক্রমিক নয় কিন্তু, আগেই বলছি ক্রমিক নয়, সমানুপাতিতে থাকবে। মানে P মাইনাস এক্স ইস টু কিউ মাইনাস এক্স, পুরো সেম অঙ্ক, ঠিক আছে আগে এটা দেখালাম পুরো সেম, ডবল ইস টু আর মাইনাস এক্স ইন্টু এস মাইনাস এক্স, এটা দেখাতে হবে, ঠিক আছে ইস টু, এখানে ইস টু, ওকে। তাহলে P মাইনাস এক্স বাই কিউ মাইনাস এক্স ইকুয়াল টু আর মাইনাস এক্স বাই এস মাইনাস এক্স, ঠিক আছে। এবার জাস্ট ক্রস গুণ করবো, ঠিক আছে। তাহলে একেবারে করবো না, ঠিক আছে আমি আলাদা আলাদা করে গুণ করে আগে দেখাই। P মাইনাস এক্স ইন্টু এস মাইনাস এক্স, ঠিক আছে P মাইনাস এক্স ইন্টু এস মাইনাস এক্স, ঠিক আছে ইকুয়াল টু হচ্ছে আমার কিউ মাইনাস এক্স ইন্টু আর মাইনাস এক্স, এটা তাই না। তাহলে এবার কি হবে PS মাইনাস PX মাইনাস SX প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু QR মাইনাস QX মাইনাস XR প্লাস এক্স স্কোয়ার। মাইনাসে মাইনাসে প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হওয়ার জন্য প্লাস এক্স স্কোয়ার হলো, ঠিক আছে। দেখ কেটে যাবে এক্স স্কোয়ার, মানে কোয়াড্রেটিক আসবেই না, তোরা বেঁচে গেলি সেই কারণে। তাহলে এইখানে দেখ এই PX SX QX XR, ঠিক আছে এগুলো সব, এগুলোর সঙ্গে প্রত্যেকের সঙ্গে এক্স আছে, ঠিক আছে। তার মানে এই এক্স দেওয়া যে টার্মগুলো সেগুলোকে আমি একদিকে আনবো, আর PS QR এই যে টার্মগুলো ওগুলোকে একদিকে নিয়ে যাবো, ঠিক আছে। তাহলে নিয়ে আয় এক্সগুলোকে একদিকে নিয়ে আয়, তাহলে এগুলো হয়ে যাবে কি QX প্লাস XR মাইনাস PS না সরি মাইনাস PXকে নেবো, ঠিক আছে এইটাকে মাইনাস SX ইকুয়াল টু QR মাইনাস, এটাও দিয়ে গেলে মাইনাস হবে PS, ঠিক আছে। এবার এক্স কমন এখান থেকে কি হবে কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস ইকুয়াল টু কিউ আর মাইনাস পি এস, এটা তাহলে এক্স আমার কি হবে কিউ আর মাইনাস পি এস বাই কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস। অ্যান্সার কেমন আসে জানি না, যদি এরকম না থাকে তাহলে মাইনাস কমন নিতে পারিস, মাইনাস উপর থেকে কমন নিলে হয়ে যাবে হচ্ছে গিয়ে পিএস মাইনাস কিউ আর, ঠিক আছে। আর নিচে যদি মাইনাস কমন নিই তাহলে হবে হচ্ছে গিয়ে পি প্লাস এস মাইনাস কিউ মাইনাস আর, মাইনাসটা কমন নিয়ে তাহলে মাইনাস কেটে যাবে, তাহলে আলটিমেটলি এটা অ্যান্সার আসবে। তো এটাও আসতে পারে, এটাও আসতে পারে, যেটা খুশি আসতে পারে, তো দেখে নিবি কী অ্যান্সার আসছে, তো এটাই তোদের অ্যান্সার হবে, ঠিক আছে। যেমনভাবে খুশি একটা থাকতে পারে অ্যান্সার, ঠিক আছে। তো এই হচ্ছে অঙ্ক। তো ভিডিওটা যত সম্ভব পারিস শেয়ার করে দিস বন্ধু বান্ধবদের মধ্যে, অবশ্যই উপকৃত হলি তোরা এই ভিডিওর মাধ্যমে। নেক্সট ভিডিওতে আমি স্টার্ট করবো কোষে দেখি 5.3, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার অনুপাতে, যেখান থেকে একদম টিপিক্যাল মাধ্যমিক অঙ্ক আছে তুলে তুলে, তো সেটা করাতে চলেছি নেক্সট ভিডিওতে, ঠিক আছে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করিস, টাটা।